নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। ফেব্রুয়ারি মাস মাসিক রাশিফল মকর রাশির কেমন কাটবে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য সমস্ত কিছু তুলে ধরবো এবং তার সাথে উপাচার বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের গ্রহদের অবস্থান হচ্ছে এরকম। মাসের শুরুতেই রাশির উপর চারটি গ্রহ, মঙ্গল, বুধ, তারপরে শুক্র, সূর্য, চারটি গ্রহ অবস্থান করছে। বুধ 3 তারিখ পর্যন্ত থাকে, রাশি পরিবর্তন করবে, দ্বিতীয় ঘরে রাহুর সাথে যুতি করবে এবং রাহু তো নিজের নক্ষত্রে রয়েছেও, যেটা হচ্ছে শতবিশা নক্ষত্র। নবাংশ শুধু চেঞ্জ হয়েছে। আর এদিকে বুধের রাশি পরিবর্তন, তারপরে হচ্ছে শুক্রদেবের রাশি পরিবর্তন 5 তারিখে। শুক্রদেব আবার রাশি পরিবর্তন করবে, তখন শুক্র, বুধ আর রাহু যুতি। আবার ওদিকে 12 তারিখ পর্যন্ত সূর্য, মঙ্গল থাকছে রাশির উপরে। সূর্য 12 তারিখ থেকে রাশি পরিবর্তন করবে, আর মঙ্গল 22 তারিখ পর্যন্ত থেকে রাশি পরিবর্তন করবে। তখন এক সময় যে 5টি গ্রহ থাকবে কিন্তু সেই দ্বিতীয় ঘরে। এবার রাহু তো ছায়াগ্রহ। ছায়াগ্রহ নিয়ম হচ্ছে কি, যে নক্ষত্র থাকবে সেটা প্রভাবিত যে করবে, যে গ্রহে থাকবে সেই গ্রহের অধিপতিকে প্রভাবিত করবে, বা যে গ্রহ সাথে থাকবে সেই গ্রহদের স্বরূপ ধারণ করবে। তো এই জিনিসটা চলে আসছে। তো মাঝখানে সূর্যও চলে আসছে 12 তারিখ থেকে। এখানেতে গ্রহণযোগের মতনও সমস্যা তৈরি হবে। তো যাই হোক, রাহু মানে গ্রহদের এই দ্বিতীয় ঘরে অবস্থান এরকম। তারপরে তো শনি তো তৃতীয় ঘরে অবস্থান করছে। শনিদেব নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে এবং তৃতীয় ঘরে রয়েছে। তবে দেবগুরু বৃহস্পতি রাশি মীন রাশিতে তৃতীয় ঘরে অবস্থান করছে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কিন্তু ষষ্ঠ ঘরে, নিজের নক্ষত্রে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিগুলো খুব ভালো পড়ছে। এবারে সবগুলো গ্রহই কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে চলে আসবে একসময়। তো দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে। শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে তুলা রাশি, আর এই তুলা রাশিতে আবার এই শনিদেব উচ্চ হয়ে যায়। সপ্তম দৃষ্টিতে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, যেটা বিদেশের ঘর, বিদেশ সংক্রান্ত কাজ করাবে। তারপরে তো নবম দৃষ্টি পড়ছে একদম সেই দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, আর পরবর্তী সময়ে যে আবার একদম অন্যান্য গ্রহগুলো থাকবে। তো নবম দৃষ্টিতে কি থাকে, দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টিতেই থাকে হচ্ছে বিশেষ কৃপা, অর্থাৎ মকর রাশির কিন্তু জীবন ধন্য হতে যাচ্ছে এই মাসে। চারদিক থেকে একটা উন্নতি জোয়ার থাকছে। আর কেতু অবস্থান করছে অষ্টম ঘরে পূর্বা ফাল্গুনিতে, আর মার্চ মাসের শেষের দিকে আবার কেতু কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে। তো যাই হোক, এরকম গ্রহদের অবস্থান খুবই ভালো। গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে। এবার বহু জাতক জাতিকারা রয়েছেন, তাদের জন্মকুষ্ঠিতে আবার বহু গ্রহের অবস্থান খারাপ রয়েছে। তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। ওইভাবে মেসেজ করে তো লাভ নাই। মেসেজ করে লাভ কি, আপনি অবশ্যই আপনাদের আশেপাশে তো জ্যোতিষী রয়েছে, তাদের কাছে নিবেন পরামর্শ নিতে। তো আমি প্রতিটা ভিডিওতে বলে আসছি, কারণ মকর রাশির ভালো সময় 2026, অনেক সুযোগ পাবেন। তো গ্রহের অবস্থান ভালো, উপাচার নিতে হবে। তো শুধু বললে তো হবে না, লিখে দিলে হয়ে গেল, সেটা করবেন না। সেটা করে কিন্তু এটা মানে নিজেরও একটা মান সম্মানের নষ্ট হয়ে যাওয়া এরকম কিন্তু। তো যাই হোক, এটা করবেন আপনারা, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আপনাদের তো আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে, তো দেখাবেন না কেন? দেখান না, দেখি একটু উপাচার নিন, উপাচার নিয়ে চলুন। ভালো তো সবাই চাই। আমিও তো মকর রাশির মানে কোন দিক থেকে ভালো হবে সেটাই চিন্তা করতে করতে আমি মানে কি বলবো, আপনাদের থেকে বেশি হয়তো আমি চিন্তা করি যে মকরের কীভাবে উন্নতি হবে। তো যাই হোক, মকর রাশির এই যে কথাগুলো বলছি, একসময় তো এগুলো মুখের সামনেও আসতো না, যে এত খারাপ পজিশন ছিল। এখন তো ভালো পজিশন আসছে, বহু মকর রাশির কুষ্টি দেখছি। তো এখন তো ভালো সময় আসছে। তো যাই হোক, আপনারা অবশ্যই দেখাবেন, অবশ্যই দেখাবেন মকর রাশি। তো মকর রাশির যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে মকর রাশি, কারণ রাশির উপর মঙ্গলের অবস্থান রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছে। শুক্র, মঙ্গল, বুধ সবই থাকছে, সূর্য থাকছে। সময়কে গুরুত্ব দিতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে, কারণ রাজার সাথে সেনাপতি থাকছে, রাজা তো অষ্টমপতি। অতএব ক্লান্ত অবশ্যই শরীরের মধ্যে থাকবে। তো খাওয়া দাওয়া এগুলো কিন্তু সঠিক সময় এগুলো করতে হবে, না হলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে। খাওয়া দাওয়া, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করবেন। এগুলো অবশ্যই করার প্রয়োজন রয়েছে মকর রাশির। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই যে দ্বিতীয় ঘরে শুক্র চলে যাচ্ছে, রাহু অবস্থান, বুধ থাকছে সাথে, তো নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো পেটজনিত সমস্যা হবে। তার সাথে চোখের সমস্যা হবে। চোখের সমস্যা, সূর্য রাশির উপর অবস্থান করছে, সূর্য যখন চলে আসবে তখন চোখের সমস্যা তৈরি করে দেবে, মাইগ্রেন এগুলো সমস্যা তৈরি করবে। অতএব এদিক থেকেও কিন্তু সমস্যা, মানে এগুলোর দিক থেকেও সাবধান। দাঁতের সমস্যা তৈরি করে দিবে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য এরকম দেখাচ্ছে। শিক্ষার জায়গা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। গভীর শিক্ষা, উচ্চ শিক্ষা, রিসার্চ জাতীয় বিদ্যা এগুলোতে নিজের যেরকম দক্ষতা, নিজের প্রতিভা, গুণ এগুলো কিন্তু উঠে আসছে, যার জন্য প্রশংসার পাত্র হবে এই সময়কালে। যে কোনো একটা
সফটওয়্যার জনিত কাজ হোক বা যে কাজগুলো দীর্ঘদিন ধরে করছিল গবেষণার মাধ্যমে, সেখানটাতে একটা ভালো উন্নতির যোগ থাকছে মকর রাশির। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে, বন্ধুদের মধ্যেও ভালো পজিশন থাকছে। তবে অ্যাকচুয়ালি যারা প্রণয় ঘটিত ব্যাপারে জুড়ে রয়েছেন তারা কিন্তু বিশেষ সাবধান। মানে সাবধানটা বলতে কি, যারা প্রণয় থেকে বিবাহের পিঁড়িতে বসবেন তারা বিশেষ সাবধান। জন্ম কুষ্টি মুষ্টি এগুলো কিন্তু ভালো মতন করে মিলিয়ে নেবেন, না তো কিন্তু আবার প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। যে বিয়ে করতে যাবেন, দেখালো বিয়ের আসরেই হয় ছেলে চলে গেছে, না হয় বউ স্ত্রী চলে গেছে, এরকম হয়ে যাবে। একটা ভ্রম জিনিস যথেষ্ট কাজ করবে। আর তার সাথে দাম্পত্য জীবনে কিন্তু একটা অহংকারজনিত কথাবার্তা এই মাসে দেখা দিচ্ছে। অহংকার এগুলো কিন্তু ঠিক হবে না। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে নিজেদের মধ্যে কোনো রকম রাগঢাক রাখা যাবে না। রাগঢাক রাখা কিন্তু যাবে না, এটা কিন্তু বুঝতে হবে মকর রাশিকে। যে কোনো দিক থেকে যেটা বলবেন, যেটা করবেন, সেটা পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করেই করবেন, যাতে পরস্পরকে যেন দোষারোপ না দিতে পারে। সব কিছু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন দাম্পত্য জীবনে। এবং কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তাহলে এই জায়গাটা বলার মতন যে মানে খুবই ভালো অবস্থান, চারিদিক থেকে একটা সাপোর্ট পাবে কর্মক্ষেত্রে হেভি অবস্থান, হেভি। রাশির অধিপতি শনিদেবের ভালো অবস্থান, যে নক্ষত্রটা পাচ্ছে এটাতে বিশ্লেষণ ক্ষমতা, হিসাব করে চলতে বলছে শনি, অত হিসাব করে চলতে হবে, এ টু জেড হিসাব করতে হবে, খরচ থেকে আরম্ভ করে লাভ থেকে আরম্ভ করে। এবং যে কোনো ক্ষেত্রে এই ডিসিশনটা সঠিকভাবে নিতে হবে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করে কর্মের ঘরকে দেখছে, অর্থাৎ কর্মক্ষেত্রে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, আর্থিক উন্নতি যথেষ্ট হবে, জ্ঞান বুদ্ধি যথেষ্ট ভালো থাকছে। রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে, শতবিশা নক্ষত্র। এটা আগে বললাম যে ভেষজ, ডাক্তারি লাইন, মেডিকেল, তারপরে সফটওয়্যার জনিত কাজ এগুলো দিক থেকে যথেষ্ট ভালো উন্নতি। রাহু এখানটাতে কি করবে? রাহু এখানটাতে হঠাৎ অর্থ, মানে কোন দিক দিয়ে টাকা পয়সা আসবে সেই লাইনগুলো দেখাবে, যে তার জন্য স্বপ্ন দেখিয়ে দেবে যে হ্যাঁ ওই রাস্তাতে চলো, ওইদিকে তোমার উন্নতির যোগটা পড়ে রয়েছে, ওইদিকভাবে চলো। আর বুধ এখানটাতে চলে আসলো, বুধ কি করবে? ম্যানেজমেন্ট করবে, নিজের স্মরণশক্তি ম্যানেজ করে চলবে, যে হ্যাঁ এইভাবে চলতে হবে, সমাজে কিভাবে যেটা হয় আর কি, যে এইভাবে চলতে হবে ম্যানেজমেন্টের ক্ষমতাটা যথেষ্ট বেড়ে যাবে। বাণীর দক্ষতা, চতুরতা, এই জিনিসগুলো বৃদ্ধি পাবে, ভালো মন্দ জিনিসটাকে বুঝতে পারবে। আর শুক্র কি করবে? ওই রাস্তাতেই, যে রাস্তাতে রাহু অর্থের আগমনের স্বপ্ন দেখাবে, আর ওই রাস্তায় তো বুধের বুদ্ধিতে চলবে, আর শুক্র এখানটাতে কি করবে? ওই রাস্তাতে শুক্র আবার নিজের প্রতিভা, গুণ এগুলো তুলে ধরবে, এগুলো কিন্তু তুলে ধরবে। অর্থাৎ যেটা ইনকামের যে একটা মেন জায়গাটা, সেটা কিন্তু উঠে আসবে। অর্থাৎ আকর্ষণের পাত্র হয়ে যাওয়া, যেখানটাতে নিজের গুণ প্রতিভার দ্বারা সমাজে আলোকিত হয়ে যাওয়া, যে সবাই দেখবে যে হ্যাঁ মকর পারছে, মকর অনেক উঁচুতে উঠেছে। অনেকে তো জানবে না যে মকর, মানে কেউ তার বলবে না যে আমার রাশি মকর, এই বলে তো কাজ করবে না। কিন্তু যারা মকর অ্যাকচুয়ালি তারা কিন্তু নিজেদের যে ঐতিহ্য, নিজেদের যে ভিতরের যে গুণ, সেটার প্রকাশিত হয়ে সমাজে একটা মানে আলোচ্যের বিষয় হবে, যে লোকটা ভিতরে পড়ে গেছিল, উঠতে পারছিল না, সেও উঠে দাঁড়াচ্ছে। এইরকম জিনিসটা কিন্তু তৈরি হবে। এবং নিজের মুখের বাণীর দ্বারা, নিজের মুখের কৌশলী এত সুন্দর কথা বলবে, সামনের ব্যক্তিকে আকর্ষণ করে ফেলবে। এই জিনিসগুলো তৈরি হবে। এখানেতে ম্যানেজমেন্ট করার ক্ষমতা দারুণ থেকে দারুণ হয়ে যাবে। বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ওকালতির কাজ, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আধিকারিক পোস্টে যারা রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য ভালো। মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন, মিডিয়াতে যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, নৃত্যচিত্র, সঙ্গীত, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, খুবই ভালো সময়তে আছে। বিদেশ সংক্রান্ত কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য ভালো। সঙ্গীত, নৃত্য, চিত্র, এই সমস্ত কাজের, ইনস্ট্রুমেন্ট, যন্ত্রাংশের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো, লেখালেখির কাজগুলো যথেষ্ট ভালো হবে। অর্থাৎ নিজের বুদ্ধির দ্বারা নিজের অর্থ উপার্জনের একাধিক রাস্তা পেয়ে যাবে। কৌশলী বুদ্ধি, যে বুদ্ধিটা কাজে লাগিয়ে নিজের ভূত ভবিষ্যৎ তৈরি করতে পারবে, এরকম। টেকনোলজি কাজগুলো, সফটওয়্যারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো, তারপর অনলাইন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, ইলেকট্রিক্যাল লাইনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই কাজগুলো, হস্তশিল্পীর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে উন্নতি। কথাবার্তার বিশেষ প্রভাব ফেলবে এই সময়কালে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে। ভালো অবস্থান হতে যাচ্ছে। তারপরে তো সূর্যও চলে আসবে, তারপরে মঙ্গলও ঢুকবে এক সময়। প্রত্যেকটা গ্রহের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে। নিজের মধ্যে একটা স্মার্টনেস চলে আসবে, যেখানটাতে যে বসের সাথে যে সম্পর্ক খারাপ বা যাই হোক, যে দৃষ্টিগোচরটা হচ্ছিল না, সেই দিকটাকে বিশেষভাবে প্রভাবিত করবে, যে হ্যাঁ বস দেখছে এখন, যেখানটাতে যে সংস্থাতে কাজ করুক বা যে যারই আন্ডারে কাজ করুক, তার দৃষ্টিগোচর হয়ে যাওয়া, যে না ইনার দ্বারাই হবে এই কাজ, সেই গুণগুলো উঠে আসবে এই সময়কালে, চলতে পারবে। একাধিক উপায়ে কিন্তু ইনকামের রাস্তা থাকছে এই সময়কালে, একাধিক উপায়ে। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। কারণ দেবগুরু বৃহস্পতি যেরকম কর্মের ঘরে দৃষ্টি পড়ছে, সেরকম তো রাহুরও প্রভাব থাকছে, কি না? রাহুরও তো প্রভাব থাকছে সেই কর্মের জায়গাটাতে।
আর কর্মের অধিপতি শুক্র এই সময় রাহুর সাথে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়ে যাচ্ছে। অদ্ভুত সময়। পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্টি হচ্ছে, ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্টি হচ্ছে, লাভের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্টি হচ্ছে, সুখের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্টি হচ্ছে। আবার রাশির অধিপতি ভাগ্যের ঘরকে দেখছে, আবার দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতির মূল ত্রিকোণ রাশিকে দেখছে। তাই এতগুলো যোগ এখন মকর রাশি চলছে। এখন কোনো মকর রাশি যদি বলে যে আমার কিছুই হচ্ছে না, তো তাকে তো বলবো যে আপনি তো ভালো জ্যোতিষী পরামর্শটা তো নেবেন। এতগুলো যোগের কথা বললাম, তারপরেও যদি বলেন যে আমার কিছু হচ্ছে না, তা আমি তাহলে আর কি করবো? তো ভালো জ্যোতিষী পরামর্শ নেন। তো আপনি যদি না নিয়ে যদি লিখেন যে দাদা আপনি তো বললেন কোন দিক দিয়ে শনি যাচ্ছে, কোন দিক দিয়ে রাহু যাচ্ছে, কোন দিক দিয়ে কেতু যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। তো ভালো জ্যোতিষী নেবেন পরামর্শ, আপনাদের তো আশেপাশে রয়েছে। আর এখন অনলাইনের যুগ, গোটা পৃথিবী আমাদের কাছে। তো যাই হোক, এগুলো তো সব আপনাদেরই প্রেম ভালোবাসা। কি বলবো, বহু দেশের লোক যেগুলো নামই শুনিনি, ওখানটা তো আমাদের দেশের লোক, আমাদের প্রবাসী ভারতবাসী রয়েছে, আমাদের দেশের লোক রয়েছে। এছাড়া আমাদের নিজস্ব, আমাদের যে পশ্চিমবঙ্গের লোক, বহু দাদা দিদি ভাই বোনরা বহু জায়গা থেকে ফোন করে উপদেশ নেয়। মকর রাশি একসময় বিভৎস সময় দেখেছে, তাদের মুখে তো শুনছি যে না, আগের থেকে তো অনেক ভালো পজিশনে রয়েছি, অনেক উপাচার করছে, নিয়ম মেনে চলছে, ভালো অবস্থান মকর রাশির জন্য। হ্যাঁ, তবে এই সময়কালে যেগুলো কাজ করবেন না সেটা হচ্ছে কি, যে মিথ্যা কথা বলবেন না, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না, বেইমানি পথ থেকে দূরে থাকবেন, যে কোনো কাজ করতে গেলে হিসাব করবেন, কাগজের গুরুত্ব দিবেন, কাগজকে মেনে চলবেন, কাগজ ছাড়া কোনো কাজ করবেন না। কারণ মকর রাশির যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু প্রবলেম হবে যখন মঙ্গল চলে আসবে এই ঘরে। মঙ্গল শুক্র রাহুর জুতি এই ঘরেই কিন্তু থাকছে, তার সাথে সূর্যের অবস্থান। অনেকে কিন্তু জায়গা জমির সমস্যা, কিন্তু বিশেষ কৃপা থাকছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, যার জন্য সমস্যা হলো সমাধান। অর্থাৎ কারো মুখের কথাতে জায়গা জমি নিয়ে ফেললেন, এগুলো কিন্তু করতে গেলে হাজারবার চিন্তা করেই কিন্তু জায়গা জমির সমস্যা। কারণ শুক্র মঙ্গল আর রাহুর যখন জুতি তৈরি হয়ে যায়, তো জীবনে জায়গা জমির সমস্যা তৈরি করে ফেলে। অর্থাৎ জায়গা জমি, রিয়েল এস্টেট কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, টেন্ডারজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু অবশ্যই কাগজপত্র দেখে নেবেন, এগুলো করবেন। এবং মানে আত্মীয় স্বজনদের দিক থেকেও কিন্তু সাবধান, কথাবার্তার দিক থেকে সাবধান। একটা অহংকারী কথাবার্তা, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে। মিথ্যা কথা একদম দূরে রাখতে হবে, মিথ্যা কথা। এবং নিজের উপর আত্মবিশ্বাস, ছল চাতুরি, একটুতেই মাথা গরম, ক্রোধ, কারণ রাহু মঙ্গল তার সাথে সূর্যের জুতি, একটুতেই বাগবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া, এগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ, তবে প্লাস পয়েন্টটা কি, যে রাহু এখানটাতে অবস্থান করছে, তার সাথে শুক্র, তার সাথে আবার বুধ, তারপর তার সাথে আবার মঙ্গল। প্লাস পয়েন্ট, যতই খাওয়া দাওয়া করুক, তো মকর রাশি মানে খাওয়া দাওয়ার টেবিলে যদি কেউ বলে হ্যাঁ ভাই কাজটা করে দিস, তো মকর রাশি মাথা নাড়াবে, হ্যাঁ করে দিব, কোনো ব্যাপার না, ভুলবে। আর পরের দিন কিন্তু ভুলে যাবে। কারণ কি, যে কাজটা মানে যেটা হয়েছে বিগত দিনে, অনেকে তো মকর রাশিকে ঠকাইছে, তো সেই জিনিসটা হয়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করে দেবো, এই জ্ঞানটা পেয়ে যাবে। চট করে কাউকে কথা দিবে না, ওইটুকুই পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে করবো। এই জিনিসটা কিন্তু একটা ভালো সংকেত থাকছে। মানে দ্বিতীয় ঘরে রাহু থাকলেও কি, যতই খাওয়া দাওয়া দাও, যতই আনন্দ ফুর্তি করাও, ওই খাওয়ার টেবিল পর্যন্ত, তারপরে কিন্তু কথায় কেউ নেই। তো সেই জ্ঞানটাও কিন্তু বুঝতে পারবে মকরেতে। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনারা সবাই ভালো থাকেন। ফেব্রুয়ারি মাস খুবই ভালো মাস, আপনারা আনন্দে কাটুক এই মাসটা, এটাই চাচ্ছি। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।